Welcome to Basic English Grammar class. Heartiest welcome to all of you. Hope you all will definitely find this class is very much useful. বেসিক ইংলিশ গ্রামার ক্লাসে সকলকে স্বাগত। আন্তরিকভাবে সকলকে স্বাগত জানাই। আশা করি এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকের ভীষণই কাজে লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। We shall discuss about sentence today. First of all, we must know what a sentence is. আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স সম্পর্কে। প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে একটা সেন্টেন্স কি, সেন্টেন্স কাকে বলে। A sentence is a group of some meaningful words that gives a complete sense of mind. অর্থাৎ সেন্টেন্স হচ্ছে কিছু অর্থবহ শব্দের সমষ্টি, যে সমষ্টিটা একটা সম্পূর্ণ মনের ভাবকে প্রকাশ করতে পারে। সামটাইম এ সিঙ্গেল ওয়ার্ড, কখনো কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড কিন্তু একটা সেন্টেন্স হয়ে উঠতে পারে যদি সেটা দিয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায়। লেটস সি সাম এক্সাম্পলস অফ সেন্টেন্স। কিছু উদাহরণ দেখে নিই চলো। উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। রোহিত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রোহিত আমার সবচেয়ে ভালো বন্ধু। প্লিজ টেক ইউর সিট, আপনি আপনার সিটে বসুন। ওয়াই আর ইউ সো লেট মাই ফ্রেন্ড, বন্ধু তোমার এত দেরি কেন হলো। দিস অল আর সেন্টেন্সেস, এই সবগুলোই কিন্তু এক একটা সেন্টেন্স, কারণ প্রত্যেকটা আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, তাই এরা সেন্টেন্স। সেন্টেন্স কি আমরা বুঝে গেলাম। এবারে আমরা আসবো একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো অংশ থাকে। পার্টস অফ এ সেন্টেন্স, হাউ মেনি পার্টস অফ এ সেন্টেন্স আর দেয়ার, একটা সেন্টেন্সের মধ্যে কটা অংশ থাকে। খুব ভালো করে মনে রাখতে হবে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। তাহলে সেন্টেন্সের দুটো অংশ, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ সেন্টেন্স। সাবজেক্ট হচ্ছে একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফর হুম অর হুইচ এ সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি মেড, যার জন্য বা যেটার জন্য অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স তৈরি হয়, ওই অংশটাকে, দ্যাট পার্ট অফ সেন্টেন্স ইজ কল্ড সাবজেক্ট। এক্সাম্পল হিসেবে যেমন আমরা বলতে পারি, আই রিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। ইন দিস সেন্টেন্স আই ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি আমিই না থাকি তাহলে এই সেন্টেন্সটাই তৈরি হতো না। তার মানে আমাকে কেন্দ্র করেই এই সেন্টেন্সটা তৈরি হচ্ছে। সেই কারণে এখানে আই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আই হচ্ছে সাবজেক্ট। কেমন? সেন্টেন্সের দ্বিতীয় অংশটি হচ্ছে প্রেডিকেট। দ্য সেকেন্ড পার্ট of a sentence is predicate. Apart from the subject, the rest part of a sentence is known as predicate. তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু পড়ে থাকে সেন্টেন্সের মধ্যে, পুরোটাই কিন্তু প্রেডিকেট। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে সেই অংশটাকেই আমরা বলছি প্রেডিকেট। অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট, দ্য রেস্ট পার্ট অফ এ সেন্টেন্স ইজ নুন। জানা, এই রেস্ট পার্টটাকে, বাকি অংশটাকে আমরা প্রেডিকেট হিসেবে জানি। এক্সাম্পল হিসেবে যেমন আগে আমরা বলেছিলাম আই রিড ইন ক্লাস 5, আইটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আইটাকে বাদ দিলে রিড ইন ক্লাস 5, রিড ইন ক্লাস 5 এই গোটা অংশটা হচ্ছে কিন্তু প্রেডিকেট। তার মানে সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। এবার চলে আসছে কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্স কত রকমের হয়। সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন্টু 5 কাইন্ডস। সেন্টেন্সগুলোকে 5 রকমভাবে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ হচ্ছে সাধারণ কথা, যে কথাগুলো আমরা বলে থাকি, বর্ণনামূলক কথা, স্টেটমেন্ট যাকে বলি। ইন্টারোগেটিভ হচ্ছে যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা কিছু জানতে চাই, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করি, সেই সেন্টেন্সগুলোকে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ
ইত্যাদি প্রকাশ করি, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কামনা, বাসনা, ইচ্ছা এই সমস্ত ভাবগুলো প্রকাশ করে থাকি। যেমন ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, তোমার ভালো হোক, এই জাতীয় কথাগুলো যে বলি, এই সেন্টেন্সগুলোকে বলছে অপটেটিভ সেন্টেন্স। আর একটা আছে যে সেন্টেন্সগুলো দিয়ে আমরা আমাদের আবেগ, ইমোশনকে এক্সপ্রেস করি, সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি। যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর একটা ফুল, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর একটা ফুল। এই কথাটার মাধ্যমে আমরা কি করছি, আমাদের আবেগকে প্রকাশ করছি। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সব রকমের সেন্টেন্সগুলোকে কিন্তু আবার দুরকমভাবে ভাগ করা যেতে পারে। ইচ কাইন্ড অফ সেন্টেন্স ক্যান বি ডিভাইডেড ইন্টু টু কাইন্ডস। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ যে কোনো কথা হ্যাঁ বোধক হতে পারে, আবার কোনো কথা না বোধক হতে পারে। কোনো কথা হ্যাঁ বোধক হলে তাকে অ্যাফার্মেটিভ বলে, আবার যেটা না বোধক বা না বাচক সেটাকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স। এখনও পর্যন্ত তাহলে আমরা শিখলাম সেন্টেন্স কাকে বলে, হোয়াট ইজ এ সেন্টেন্স, সেন্টেন্স কি। তারপর শিখলাম সেন্টেন্সের কটা অংশ থাকে, হাউ মেনি পার্টস অফ এ সেন্টেন্স আর দেয়ার। একটা সেন্টেন্সের মধ্যে আমরা শিখলাম দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রেডিকেট। এদের মধ্যে সাবজেক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ সেন্টেন্স। তারপর আমরা শিখলাম একটা সেন্টেন্স কত রকমের হয়। তারপর আমরা শিখলাম সেন্টেন্স কত রকমের হয়। আমরা শিখলাম সেন্টেন্স 5 রকমের হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর আরও জানলাম এই প্রত্যেকটা রকম অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে। এভাবে প্রত্যেকটা রকমের সেন্টেন্স দু রকমের হতে পারে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। যতটুকু আমরা আজকে শিখলাম আশা করি প্রত্যেকেরই কোনো অসুবিধা থাকবে না। পরবর্তীতে ধীরে ধীরে আমরা হার্ডার ইংলিশ গ্রামারের দিকে এগিয়ে যাব। যেহেতু আমরা বেসিক ইংলিশ গ্রামার শিখছি, তাই খুব ধৈর্য সহকারে প্রথম থেকে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা জিনিস শিখব। আজকের ক্লাসে কারো যদি কোনো রকম প্রবলেম থাকে কোথাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কারো ইন্ডিভিজুয়ালি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, ইউ ক্যান আস্ক মি অ্যাট মাই ইমেল অ্যাড্রেস given in the description. And thanks to all of you for attending my class, and keep watching my channel, and we will learn English very shortly. Thank you.